ব্রাজিল ভক্তদের অনেকেরই মন খারাপ বলিভিয়ার বিপক্ষে ম্যাচ হারের কারণে, কিন্তু ভুলে যাওয়া উচিত না যে এই দলটা কিন্তু এখনো সেই দল না যারা লড়বে বিশ্বকাপ জয়ের জন্য। আর তাই খুবই জরুরি ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচের সম্পূর্ণ বিশ্লেষণ ও সেখান থেকে ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা। এল আলতোর 4100 মিটার উচ্চতায় খেলার চ্যালেঞ্জ, কোচ আনচেলত্তির পরিবর্তিত একাদশ এবং খেলোয়াড়দের পারফরমেন্স সবকিছু নিয়েই আজকের আলোচনা। এল আলতোর 4100 মিটার উচ্চতায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামা সবসময় এক অন্য রকমের চ্যালেঞ্জ। অক্সিজেনের ঘাটতি, উচ্চতা এবং ভিন্ন ধরনের পরিবেশ সবকিছুই হয় প্রতিপক্ষ দলের জন্য বিশাল পরীক্ষা। ব্রাজিল ইতিমধ্যে 2026 ফুটবল বিশ্বকাপে উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু তাও এই ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল প্রস্তুতির কারণে। কোচ কার্লো আনচেলত্তি এই সময়ে নতুন খেলোয়াড়দের দেখতে চেয়েছেন, কারণ বিশ্বকাপের জন্য পারফরমেন্স যাচাই করতে মাত্র 10 মাস সময় বাকি। একদিকে উচ্চতার চ্যালেঞ্জ আর অন্যদিকে প্রতিপক্ষের জোরালো আক্রমণ ব্রাজিলের তারকাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় এই ম্যাচে। আর তাই ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় বলিভিয়া 1 ব্রাজিল 0, অর্থাৎ কোচ হিসেবে আনচেলত্তির জাতীয় দলের হয়ে প্রথম হার। এবার আসুন দেখে নেই দলের খেলোয়াড়দের পারফরমেন্স কেমন ছিল। প্রথমেই বলতে হয় গোলরক্ষক আলিসনের কথা। ঘরের মাঠে উচ্চতার সুবিধা নিয়ে বলিভিয়া বারবার আক্রমণ করছিল, কিন্তু আলিসন ছিল আস্থার নাম। দ্বিতীয়ার্ধের 41 মিনিটে আলগারানিয়াজের হেডার ঠেকিয়ে দলকে বড় ব্যবধানের হাত থেকে বাঁচান আলিসন। আর আলিসন না থাকলে স্কোরলাইন আরও ভয়াবহ হতেই পারত। রাইট ব্যাকে ভিতিনো ব্রাজিলের জার্সি গায়ে এই ম্যাচেই অভিষেক হয়েছে। আক্রমণে বেশি অংশ নিতে পারেননি, তবে তিনি ডিফেন্সে 3টি গুরুত্বপূর্ণ ডুয়েল জিতেছেন। 15 মিনিটে একটি দারুণ ব্রেকও করেছেন। মার্কুইনোস সেন্টার ডিফেন্ডার হিসেবে রাইট সাইডে খেললেও তিনি বলা যেতে পারে এক ধরনের সেফ গেমই খেলেছেন। খুব একটা বেশি উপরে উঠতে পারেননি, তবে ক্রস ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। ডিফেন্স লাইনে অ্যালেক্স কিছুটা অসুবিধাতেই ছিলেন বলা যায়। কাফ ইনজুরি সমস্যার কারণে বলিভিয়ার আক্রমণ রুখতে কষ্ট হয়েছে তার। লেফট ব্যাক হিসেবে খেলা কাইও এনরিকে ক্রসিংয়ে ছিলেন দুর্বল, তবে তার পাসিং ছিল অসাধারণ। 29টির মধ্যে 28টি পাসে তার ছিল সাকসেসফুল। মিডফিল্ডে সান্তোস ডিফেন্সের সামনে বসে কার্যকরভাবেই খেলেছেন। 45টির মধ্যে 43টি পাসই তার সাকসেসফুল, তবে বেশিরভাগই ছিল ছোট পাস। ব্রাজিলের জার্সিকে ডেবিউ ম্যাচে জিন লুকাসকে খুব একটা বেশি চোখে দেখা যায়নি। একবার বাইরে থেকে শট নিয়েছিলেন যা প্রতিপক্ষের গায়ে লেগেছে। পেনাল্টির জন্য তাকে দায়ী ভাবা হলো। পুরো ম্যাচে ব্রুনো গুইমারেস ছিলেন প্রাণবন্ত। একদিকে রিদম তৈরি করেছেন, অন্যদিকে 1-to-1 খেলেছেন, এমনকি দুর্দান্তভাবে লিঙ্ক আপ করেছেন আক্রমণ ভাগের সঙ্গেও। চিলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুর্দান্ত খেলা লুকাস পাকেতা বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন। তিনি প্লে মেকিং এর চেষ্টা করেছেন, তবে খুব একটা বেশি কার্যকর ছিলেন না। লুইস এনরিকে চিলের বিপক্ষে ছিলেন দুর্দান্ত, কিন্তু বলিভিয়ার বিপক্ষে না। 39 মিনিটে একবার শট নিয়েছিলেন, তবে ক্রস করার কিছু সুযোগও তিনি নষ্ট করেছেন। রাফিনিয়া দ্বিতীয়ার্ধে খেলায় প্রাণ আনার চেষ্টা করেন। তার নেওয়া ফ্রি কিক একবার প্রতিপক্ষের ওয়ালে আর অন্যবার গোলকিপারের হাতে যায়। রিচার্লিসন এই ম্যাচেও গোলের সুযোগ খুবই কম পেয়েছেন। একবার বক্সে ঢুকে শট নিয়েছেন যা প্রতিপক্ষের গায়ে লেগেছে। ব্রাজিলের আরেক তরুণ তারকা জোয়াও পেদ্রো মাঝে মধ্যে মিডফিল্ডের সঙ্গে লিঙ্ক আপ করে খেলেছেন, তবে এদিন তাকে গোলের খুব একটা বেশি কাছে দেখা যায়নি। ব্রাজিলের জার্সিকে প্রথমবারের মতো মাঠে নামা স্যামুয়েল লিনো অবশ্য এই ম্যাচ ভুলতে চাইবেন, কারণ তার দিক দিয়ে বলিভিয়া আক্রমণ সাজিয়েছে। প্রথম দিকে কাইও এনরিকের সঙ্গে লিঙ্ক আপ ছিল, কিন্তু বারবার ভুল হয় উচ্চতার কারণে। জাতীয় দলের জন্য এটি প্রথম হার কোচ কার্লো আনচেলত্তির অধীনে। এদিন বলিভিয়ার বিপক্ষে 3 জন নতুন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়েছেন তিনি, তবে উচ্চতা ও প্রতিপক্ষের চাপের কারণে ছন্দ খুঁজে পায়নি ব্রাজিল। কিন্তু তাও এই ম্যাচ ব্রাজিলের জন্য শিক্ষা হিসেবে কাজ করবে, কারণ এইসব ম্যাচ থেকে খেলোয়াড়রা শিখছে উচ্চতায় কিভাবে খাপ খাওয়াতে হয় এবং কোন দিকগুলোতে প্রয়োজন উন্নতি করার। ব্রাজিলের বাছাই পর্ব শেষ হয়েছে বলিভিয়ার বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে, কিন্তু আসল পরীক্ষার মঞ্চ এখনো বাকি, আর তা হলো 2026 ফুটবল বিশ্বকাপ। প্রশ্ন এখন একটাই, আগামী 10 মাসে আনচেলত্তি কিভাবে তার নতুন দল গড়ে তুলবেন এবং তার বিশ্বকাপের প্রস্তুতি কেমন হবে? আপনারা কি মনে করেন আনচেলত্তি কি পারবে ব্রাজিলের এই দলকে পুনরুজ্জীবিত করে 2026 ফুটবল বিশ্বকাপের শিরোপা জিততে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর ফুটবলের সব বিশ্লেষণ, ইনসাইট ও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।